তো যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা এফআরপি লক অবস্থায় আছে। এটা হচ্ছে ভিভো Y15s। এটা হচ্ছে বিভিন্ন টুল দিয়ে ট্রাই করা হয়েছে কিন্তু কাজ হয় না। তো আমরা হচ্ছে এটার আইএসপি করে হচ্ছে এটা লকটা খুলবো। সবাই বলতে পারেন যে আইএসপি করতে হয়, কারণ এটা তো বিভিন্ন টুলে সাপোর্ট আছে। নো, এটা হচ্ছে এভাবে হবে না। আমরা বিভিন্ন ইউএমটি, সিএম2 এবং টিএফএম, হ্যাঁ, আনলক টুল দিয়ে ট্রাই করছি কিন্তু কাজ হয় না। এটা হচ্ছে আমরা আইএসপি করতে হবে। আমরা হচ্ছে আইএসপি করার জন্য খুলে নিচ্ছি। তো আইএসপি কানেকশন করলে হচ্ছে এটার যে টিনটা আছে এটা হচ্ছে ইএমএমসির নিচে এখানে কাটতে হয়। তো এখানে হচ্ছে আমাদের কাইটা হচ্ছে এখানে 3টা লাইন আমাদের জাম্পার করতে হবে। এটা হচ্ছে জাম্পারগুলো কেমনে করবেন, এটা হচ্ছে আপনি গুগলে গিয়ে সার্চ করলেই হবে যে ভিভো Y15s আইএসপি টেস্ট পয়েন্ট অথবা প্রিন্ট আউট যেটাই দেন আপনি ওইটার যে পিকচারটা এটা পেয়ে যাবেন। ওইটা অনুযায়ী হচ্ছে আপনি জ্বালাইগুলা দিবেন। যে ক্লোনগুলোর সাথে জ্বালাই করতে হয় এগুলো করবেন। আমরা হচ্ছে দেখা করে নিলাম। করে নেওয়ার পরে হচ্ছে আমাদের ডিসপ্লে কানেক্টর লাগাইলাম এবং ইউএসবি যে কানেকশনটা এটা লাগাইলাম। এখন হচ্ছে আমরা ইউএফআই বক্সে কানেক্ট করব। এই দেখুন, কানেক্ট করার পর এখান থেকে আমরা ইউএফআই কানেক্ট করলাম। কানেক্ট করার পর না ইউএসবি লাইনটা অবশ্যই দিতে হবে, কারণ 5 ভোল্ট ঢুকতে হবে। আর না হলে হচ্ছে আপনার এটার যে ওই মানে আইসিটা চালু হইতে যে ভোল্টেজটা লাগে এটা হচ্ছে ইয়া করতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা আইএসপি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে ক্লক স্পিড যেটা এটা হচ্ছে আমরা করে দিব হচ্ছে 16 করে দেওয়ার পরে আমরা এখান থেকে আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করার পর দেখা যাচ্ছে যে আমাদের যে আইএসপি কানেকশনটা এটা টোটাল ঠিকঠাক পেয়েছে। পাওয়ানোর পর এখানে ইউজার পার্টে আসবো। ইউজার পার্ট থেকে এখন স্পেশাল টাস্ক, এখান থেকে এফআরপি ক্লিয়ার, এখানে একটা ক্লিক করলেই হচ্ছে আমাদের এফআরপিটা কেটে যাবে 100%। এই যে দেখুন এখানে কিন্তু ডান চলে আসছে। এই যে দেখুন ডান আসার পরে হচ্ছে আমাদের আর কিছু করতে হবে না, আমরা টুলটা কেটে দিই। কেটে দেওয়ার পর এখন হচ্ছে আমরা দেখবো যে আমাদের ফাইনালি যে লকটা এটা হচ্ছে মানে রিমুভ হয়েছে কিনা। তো অবশ্যই এগুলো আবার খুলে নিতে হবে। এগুলো হচ্ছে আপনার আইএসপি কানেকশনটা যে করলেন এটা হচ্ছে আপনারা টান দিয়ে খুলবেন না, অবশ্যই তাতাল দিয়ে আবার জ্বালাইগুলো খুলবেন, তাহলে হচ্ছে সমস্যা হবে না। হয়তো ফোনটা একদম ডেড হয়ে যেতে পারে, পরবর্তীতে আপনার প্যারা হবে যে ফোনটা চালু করার জন্য। যাই হোক আমরা হচ্ছে এটা ফ্রেমের মধ্যে ইনস্টল করে এখন হচ্ছে আমরা এটা যে লকটা কাটছে কিনা দেখি। দেখুন চালু হইতেছে। তো এই কাজগুলো হচ্ছে আপনার সতর্কভাবে করতে হবে, কারণ এখানে সিএলকে যে লাইনগুলো এগুলো যদি একটু ব্যতিক্রম হয় তাহলে হচ্ছে আপনার ফোনটা ডেড হয়ে যাবে। তো এটা ভাষাটা হচ্ছে ইংলিশ নাই, আমরা ইংলিশ করে নিলাম। নেওয়ার পর এখন আর দেখুন এখানে অফলাইন সেট আপ চলে আসছে। দেখুন আমাদের কিন্তু এফআরপিটা 100% চলে গেছে।